নতুন দিনের সূর্য উঠেছে, আলোর কিরণ ছড়িয়ে পড়েছে চারপাশে। হাওয়ার নরম স্পর্শ, পাতার দোলা, পাখিদের কিচিরমিচির সব কিছু মিলিয়ে প্রকৃতি আমাদের হালকা হাসি দিয়ে স্বাগত জানাচ্ছে। প্রকৃতির এই নীরব আনন্দে আমরা শুরু করতে যাচ্ছি এক রোমাঞ্চকর যাত্রা। ভ্রমণ মানে নতুন কিছু দেখা, নতুন কিছু শেখা। আজ আমরা যাচ্ছি এমন এক জায়গায় যেখানে ইতিহাস এবং সৌন্দর্য মিশেছে একসাথে। হ্যাঁ, বলছি টাঙ্গাইলের মহেরার জমিদার বাড়ির কথা। তাহলে ব্যাগ গুছিয়ে নিন, কারণ আমাদের সাথে যাচ্ছেন আপনি। মহেরা জমিদার বাড়ি ঢাকা থেকে প্রায় ৮০ কিলোমিটার দূরে টাঙ্গাইলের মহেরা গ্রামে অবস্থিত। প্রায় ২০০ বছরের পুরনো এই স্থাপনা ইউরোপিয়ান স্থাপত্যের আদলে গড়া, যা আজও দাঁড়িয়ে আছে সময়ের সাক্ষী হয়ে। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় এখানে গড়ে ওঠে পাকিস্তানি সেনাদের ক্যাম্প। চারপাশে ঘটে সম্মুখ যুদ্ধ, রক্তক্ষয় ও আত্মত্যাগের গল্প। যুদ্ধের সেই অগ্নিঝরা দিন পেরিয়ে বর্তমানে মহেরা জমিদার বাড়ি ব্যবহৃত হচ্ছে বাংলাদেশ পুলিশের ট্রেনিং সেন্টার হিসাবে। আমাদের দিনের শুরুটা হয়েছিল মহেরা জমিদার বাড়ির উদ্দেশ্যে যাত্রা করার মাধ্যমে। মূলত আমরা গিয়েছিলাম আমাদের ৩টি কোর্সের শিক্ষামূলক কার্যক্রমের অংশ হিসেবে। যাত্রার শুরুতে সবার মুখে ছিল উত্তেজনা আর আনন্দের ঝলক। তবে পথের প্রখর রোদ আর তীব্র গরমে আমাদের ভ্রমণটা হয়েছিল বেশ চ্যালেঞ্জিং। মহেরা জমিদার বাড়িটি মূলত আনন্দ, চৌধুরী, কালীচরণ ও মহারাজ লজ এই 4টি প্রধান ভবনে বেষ্টিত। এই বিশাল প্রাসাদগুলো মোট ৮ একর জায়গার উপর দাঁড়িয়ে আছে। বাড়ির সামনেই চোখে পড়ে বিশাখা সাগর নামে এক মনোরম দিঘি, যা প্রাকৃতিক সৌন্দর্যকে আরো বাড়িয়ে দিয়েছে। ভেতরে রয়েছে একটি ছোট্ট কিন্তু দৃষ্টিনন্দন চিড়িয়াখানা, যা দর্শনার্থীদের কাছে বিশেষ আকর্ষণের কেন্দ্র। এখানে প্রচন্ড গরম, তাও আমরা ঘুরতে ঘুরতে চলে এসেছি মিনি জুতে, যেখানে রয়েছে হরিণ, ময়ূর, পাখি ইত্যাদি। তবে একটা ইন্টারেস্টিং জিনিস আমরা দেখেছি, সেটা হচ্ছে কথা বলা ময়না, যেটাকে ঘিরে মানুষের ভিড়। চলুন দেখে আসি। ময়না, আসসালামু আলাইকুম। শুধু আমরা নয়, প্রতিদিনই অনেক দর্শনার্থী আসেন মহেরা জমিদার বাড়ি ঘুরে দেখতে। চলুন শুনে আসি এখানে ঘুরতে আসা একজন দর্শনার্থীর কাছ থেকে তার অনুভূতি। সবাই আগে থেকে জানি যে এটা জমিদার বাড়ি, সব লোকজন আসে, ভালো লাগে দেখতে শুনতে, ঠিক আছে, ঘুরতে ভালো লাগে, এর জন্য সবাই আর কি আসে। ফ্যামিলি টাইম যে কোনো সময় ভালো লাগলো না, আসলো পরে ফ্যামিলি বললো যে না খুব ভালো লাগছে, এটাই তো একটা বড় কিছু। আমাদের জন্য এই ভ্রমণ ছিল এক শিক্ষামূলক কার্যক্রমের অংশ। শ্রেণীকক্ষের শিক্ষার সীমা থাকলেও বাইরে এসে আমরা অনেক কিছুই নতুনভাবে দেখতে ও শিখতে পারি। সর্বশেষ এই ভ্রমণের গুরুত্ব, বাস্তবতা ও প্রয়োজনীয়তা নিয়ে কথা বলেন গণমাধ্যম ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক শাবনম জান্নাত ম্যাম। যেহেতু এটা একটা হিস্ট্রিক্যাল প্লেস, আমার ফিচার অ্যান্ড ক্রিয়েটিভ রাইটিংয়ের ফিচারের তো বিভিন্ন টাইপ আছে, তার মধ্যে একটা অন্যতম টাইপ হচ্ছে ট্রাভেল ফিচার এবং হিস্ট্রিক্যাল প্লেস বেসড ফিচার। তো আমার উদ্দেশ্য ছিল এই দুটো ফিচারই তারা একই সাথে হচ্ছে লিখতে পারবে এবং শিখতে পারবে এখানে এসে। আর অন্য যে দুটো কোর্স আছে সেখানে ফটো জার্নালিজমের জন্য এটা খুবই ভালো একটা প্লেস, কারণ ওই যে আবারও বলছি যে হিস্ট্রিক্যাল প্লেস, হেরিটেজের অনেক কিছুই আসলে উঠে আসবে এখানে, বাঙালি হেরিটেজের। আর এডিটিংয়ের ক্যাপশনের জন্য তার মানে হচ্ছে সেজন্য ছবি তুলতে হবে এবং সেই ছবির উপরে ক্যাপশন হবে। তো মোটামুটি 3টা কোর্সের জন্যই আসলে মানে প্লেসটা একেবারেই জুৎসই একটা প্লেস। মহেরা জমিদার বাড়ির ভেতরে আমরা খুঁজে পেয়েছি ইতিহাসের ছোঁয়া, মুক্তিযুদ্ধের ত্যাগ আর প্রকৃতির মুগ্ধতা। এই ভ্রমণ শুধু বিনোদনের জন্য নয়, বরং আমাদের জন্য ছিল শেখা ও জানার এক বাস্তব অভিজ্ঞতা।
শ্রেণীকক্ষের বাইরে এসে এমন অভিজ্ঞতা আমাদের দৃষ্টিকে প্রসারিত করে আর সাংবাদিকতার শিক্ষার্থী হিসেবে ভবিষ্যতের দায়িত্ব সম্পর্কে আরও সচেতন করে তোলে। আজকের এই যাত্রা শেষ হলেও মহেরার স্মৃতি আর শিক্ষা আমাদের সঙ্গে থাকবে অনেক দিন।